বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলছিল সাকির এবং তাসদীদ নিয়ে। কি বলেন? তাসদীদ। তাহলে তাসদীদের কাজ আমরা কালকে তাসদীদ নিয়ে আলোচনা করছি, যে তিন রেখা উপরে নিচে মিলানো, তিন রেখা উপরে নিচে মিলানো, তাকে তাসদীদ বলা হয়, তাকে তাসদীদ বলা হয়। কি বলা হয়? তাসদীদ। এটা একটা সংকেত পবিত্র কোরআন শরীফের। এই সংকেতটার কাজটা কি? এই সংকেতটার কাজ হলো অক্ষরকে ডাবল করা। কি করা বলেন? অক্ষরকে ডাবল করা। যেমন এই জায়গায় আমি আবারও লিখতেছি, এই বাই লিখি, এই জায়গায় বা, কি লিখলাম বলেন? বা। এখন এই সংকেতে দুর্বল করলো, বা হবে ব। কি হবে? ব। এবার তাসদীদ আসলে কি হবে? এই জায়গায় বা বুঝাবে দুইটা, কয়টা বলেন? লেখা আছে একটা, বুঝাবে কয়টা? এটা একটা পাওয়ার। এটা কি? একটা কি? পাওয়ার। তাহলে আমরা এই তাসদীদ নামক সংকেত যে অক্ষরের উপর আসবে তখন অক্ষরটা কিভাবে পড়বো? দুইবার পড়তে হবে। যেমন আমরা বাংলা যুক্তবর্ণ পড়তেছি বা পড়ি, অনুরূপ ভাবে আরবিতেও যুক্তবর্ণ কি আছে বা হয়। সেটা কখন? যখন তাসদীদ নামক সংকেতটা কোনো অক্ষরের উপরে আসে তখন যুক্তবর্ণ করে পড়তে হয়। যেমন বাংলা যুক্তবর্ণ আছে না? হ্যাঁ, মক্কা, সক্কা, ধাক্কা, রক্ত, ভক্ত, যুক্ত, আব্বা, আম্মা। এবার আসেন আরবিতে আমরা পড়বো, সেটা কিভাবে? যেমন আমি আবার বাড়াই লিখি, জায়গায় বা একটা, কয়টা? একটা। এখন কয়টা বুঝাবে? তাহলে আমি এই দুইটা বা নিচে নিয়ে আসতেছি, প্লাস আরো একটা বা আমি জায়গায় নিয়ে আসলাম। এ বা দুইটা কোন জায়গা থেকে নিয়ে আসলাম? হ্যাঁ, এই জায়গায় আমরা দুইটা ধরলাম, দুইটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। এখন এই দুইটা বা আমরা কি দিয়া পড়বো? দুটাই খালি রাখছি। একটা কথা সদা সর্বদা মনে রাখতে হবে, সদা সর্বদা মনে রাখতে হবে, এই তাসদীদ নামক সংকেতের ভিতরে একটা সাকিন নামক সংকেত, এটা গোপন থাকবে, লুকায়িত থাকবে। এটা চামড়া চোখে দেখা যাবে, অন্তর চোখে ব্যবহার করতে হবে। কোথায় বলেন? অন্তর চোখ দ্বারা। তাহলে এই তাসদীদের মধ্যে কি গোপন থাকবে? সাকিন। এটা দেখা যাবে না। তাহলে এই সাকিন থাকবে। তাহলে দুইটা অক্ষরের মধ্যে আমার প্রথম অক্ষরটা পড়তে হবে সাকিন দ্বারা। কি দ্বারা বলেন? সাকিন দেওয়ার পরে অক্ষরটা দুর্বল হয়েছিল না? অক্ষরটা কি দুর্বল হয়ে গেছে। এবার দুর্বলের যে হবে তাকে ডান দিক থেকে কি করতে হবে? সবল করতে হবে। দেখেন এই যে সবল করতেছি, যেমন হামজা জবর আ। এবার আ লাগবে কার সাথে? আ লাগবে বয়ের সাথে। আপ। একবার হলো, কয়বার? একবার। সামনে আরেকটা অক্ষর আছে, এই অক্ষরের জায়গা থেকে নিয়ে আসছি। এখন এই অক্ষর আমরা কি দিয়ে পড়তে পারি? এই অক্ষরটা আপনি জের জবর পেশ, অথবা দুই জবর দুই জের দুই পেশ, এর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা পড়ি, যেমন হামজা জবর আ, আ লাগবে বর সাথে আপ। এবার তাসদীদ আলা অক্ষর, তাসদীদ আলা অক্ষর দুইবার পড়তে হয়। যেমন বা জবর বা, হলো কি না দাদা? হইছে কি হইছে? আবার আব্বা বানানি কি হামজা, আমারটা শোনেন, হামজা জবর আ, আ লাগবে বয়ের সাথে আপ, বা জবর বা। আবার হামজা জবর আ, আ লাগবে বর সাথে আপ। এবার বা পেশ বু, আব্বু। আবার হামজা জবর আ, আ লাগবে বয়ের সাথে আপ, বা জের বি। আবার হামজা জবর আ, আ লাগবে বয়ের সাথে আপ, বা দুই পেশ বুন, বা দুই জের বিন, বা দুই জবর বান। বুঝুন না এই কথা? তাহলে কি এরকম ভাঙ্গাই দেবে কোরআন শরীফে নাকি? হ্যাঁ, যখন তাসদীদ আসবে এরকম ভাঙ্গাই দেবে নাকি কোরআন শরীফে? না, এরকম থাকবে না। এটা বুঝের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাইলাম, কিন্তু থাকবে কি রকমের? থাকবে এই যে উপরে লেখলাম না, এরকম থাকবে। তাহলে এখন এটা আমরা কিভাবে পড়তে পারি? যেমন এই হামজা জবর আ, আ লাগবে বর সাথে, ওই যে গোপন সাকিনটা, হামজা জবর আ, আ লাগবে বর সাথে আপ। এবার বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা দুই পেশ বুন, বা দুই জের বিন। কয়েক করে পড়ব,
এক অক্ষরে, কয় অক্ষরে পড়বো? এক অক্ষরে। কই ব্ল্যাকবোর্ডে দেখেন না কি লিখছি আমি? আসলে কয় অক্ষরে পড়বো? এক অক্ষরে। কয় অক্ষরে পড়বো? এক অক্ষরে। কয় অক্ষরে পড়বো? দুই অক্ষরে। কেন দুই অক্ষরে পড়বো? মিমের উপর সাকিন আছে দুই অক্ষরে। হামজা জবরি কি হামজা। আ লাগবে কার সাথে? আ লাগবে। কেন লাগবে মর সাথে? মিমের উপর সাকিন আছে তাই লাগবে। এবার কয় অক্ষরে পড়বো? এবার কয় অক্ষরে পড়বো? তিন অক্ষরে পড়বো। কয় অক্ষরে পড়বো? কয় অক্ষরে পড়বো? তিন অক্ষরে। কেন তিন অক্ষরে পড়বো? মিমের উপর তাসদিদ আছে তিন অক্ষরে। মিমের উপর কি আছে? তাহলে কয় অক্ষরে পড়বো? তাহলে বোঝা গেল এই জায়গায় একটা, এই জায়গায় কয়টা? এবার ভাঙ্গাই দেখাবো নাকি বুঝবে না? হ্যাঁ, এবার হামদা জবর দেখাবো। আবার দেখাইতে বলে ভাইরা বলে এই যে দুইটা মিম আমি নিয়ে আসতেছি। এই যে প্রথম মিমটা নিয়ে আসলাম এই জায়গায়, এই প্লাস এই দ্বিতীয় মিমটা এই জায়গায় নিয়ে আসলাম। এই যে এখন আমরা সূত্র তো এভাবেই যে এই তাসদীদের মধ্যে কি গোপন আছে। তাহলে প্রথমটা বর্তমানে সাকিন দিয়া দিলাম সাকিন, আবার দুর্বল ডান দিক থেকে সাহায্য করেন। যেমন হামদা জবর হামদা জবর কি আ লাগবে কার সাথে? আ লাগবে। এবার মিম পেশ মু হলো কি? আবার আম্মু বানান কি হামজা জবর আ লাগবে। মিম পেশ মু। আবার হামজা জবর আ লাগবে। হ্যাঁ, মিম জবর মা। মিম জের মি। মিম দুই জবর মান। মিম দুই জের মিন। মিম দুই পেশ মুন। বুঝলেন না এই কথা? একটা বলতে সবই পারা, কিন্তু আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথম রব্বকুম দিয়ে শুরু করি। বলেন র জবর র লাগবে কার সাথে? আপনারা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান, এই জায়গা যদি বুঝতে পারেন কিতাবও বুঝবেন ইনশা। তাহলে র জবর, আমি প্রশ্ন আপনার অ্যান্সার। র লাগবে কার সাথে? র লাগবে না। এবার র লাগবে কার সাথে? র লাগবে। আবার র লাগবে কার সাথে? র লাগবে। বার বাংলা ব হবে না, তাহলে কি হবে? রব। এবার বা জের বি হলো কি? এগেইন রব্বি বানান কি? র জবর র। র লাগবে। বা জের বি। এবার কাফ পেশ কু। কু লাগবে কার সাথে? কু লাগবে। হলো কি? হলো কি? আবার রব্বিকুম বানান কি? বলেন র জবর র। র লাগবে। বা জের বি। কাফ পেশ কু। কু লাগবে মায়ের সাথে। আপনারা কাপ পেশ কু। কু লাগবে কথাটা বলেন না, কিন্তু পারেন বিদায় বলেছেন রব্বিকুম হবে না, বানান করতে হবে। শোনেন, বানান না করলে একটা কথা খেয়াল রাখবেন, যে নিজে ভাঙতে পারলে গড়তে পারবেন, ভাঙতে না পারলে গড়াও যাবে। এটা শব্দ ভোকাবুলারি বলা হয় যেটা ইংরেজি। এটা আপনাকে ভাঙতে হবে, ভাঙতে পারলে অবশ্যই গড়তে। আপনারা তো এই যে আজীবন বানান করবেন নাকি? আমরা পড়ছি না ছোটবেলায় সরেয়া মা আম পয়কার পা ররিস্কারি, এরকম পড়া কে না পড়ছেন বলেন? এখন কি পড়েন? এখন পড়লে এটা এটা কিন্তু মূল তো ওই চালান। চালান কোনটা? ছোটবেলাটা। এইটা আপনার সাময়িক কয়েকদিন বানান করাটা শেখেন। আর বানান করা না পারলে দেখবেন মাঝখানে একটা পয়েন্ট ছুটতে পেতে পারে। বলেন কফ জবর কা বলা। এবার ক লাগবে কার সাথে? ক লাগবে ক লাগবে কদ। এবার দাল জবর হলো কি? হলো কি? এবার আসেন মিম জবর। এবার মা লাগবে কার সাথে? মা লাগ হলো কি? আবার কফ জবর ক লাগান, ক লাগবে। এবার দাল জবর
মিম জবর মা লাগবে, বলেন হামজা জবর আ লাগবে আল, এবার হা জবর হা লাগবে, হা লাগবে কার সাথে, হা লাগবে ইর সাথে, হাই হলো কি, আবার আল হাই বানান কি, হামজা জবর আ লাগবে, হা জবর হা লাগবে, হলো কি, হলো কি, এবার এই জায়গায় আরেকবার হবে না, এবার ইয়া পেশ, ইয়া পেশ, ইউ ইউ ইয়া পেশ, হলো কি, আপনারা ইয়া পেশ উ বলেন, তাহলে হামজা পেশ, তাহলে ইয়া পেশ কি হবে, শব্দটা হবে আল হাই ইউ, বলেন আবার বলেন আল হাইয়ু, তাহলে আল হাইয়ু বানান কি, হামজা জবর আ লাগাবে, হা জবর হা লাগাবে, আল হাই, আল হাই, ইয়া পেশ, বলেন হাজের, তার মানে হয়ের শিকারে ই লাগবে কার সাথে, ই লাগবে ইত, এবার ত জবর ত, হলো কি, আবার হিত্তা না কিন্তু হিত্ত বানান কি, হাজের ই লাগবে ত এর সাথে, হিত ত জবর ত, হিত্ত হিত্ত, এবার তা দুই পেশ হলো কি, তাতুন না হিত্ততুন, হিত্ততুন, সবাই একসাথে হিত্ততুন বানান কি, হাজের হি, হা লাগবে না হি লাগবে, আবার হি লাগবে, হি লাগবে, হা লাগবে না হি লাগবে, হি লাগবে, আবার হাজের কি লাগবে, হি লাগবে না হা লাগবে, তাহলে হি লাগবে কার সাথে, হি লাগবে, এবার ত জবর হলো কি, তারপরে ত না তা দুই পেশ তুন, তাহলে হিত ত তুন, হিত ত, বলেন হামজা জবর, এবার আ লাগবে কার সাথে, আ লাগবে, তার মাঝখানে একটা প্রশ্ন, এই মাঝখানে অক্ষর লাম, কি নাম বলেন, এই লামের উপর কিছু এদের পড়া, এখন আপনাদের প্রশ্ন দিল কেন, এরকম একটা প্রশ্ন কি আছে, আমরা অনেক সময় দেখা যায় ইংরেজি ক্ষেত্রেও যদি বলি নলেজ বানান করেন, হ্যাঁ, এই কেটা অতিরিক্ত উচ্চ, ঠিক আছে তো, আবার দেখেন ফাটার ফুটার ফিউচার আছে না, আছে কিন্তু আরো একটা আছে দেখেন, যেমন আমরা বলি না কে এ নো ডব্লিউ, নো অর্থ কি জানা, এই নো কে এটাও কিন্তু উচ্চ, সিল হেটের জায়গায় এরকম আছে কিন্তু, তাহলে এরকম বাংলায় আছে কিন্তু আরবিতেও আছে, আর ইংরেজিতেও কি, সব ভাষায় কিছু উচ্চ অক্ষর থাকে, উচ্চ বর্ণমালা থাকে। এখন এই জায়গায় প্রশ্ন দিল কেন, দিল, বাদ দিয়ে দিতে সমস্যা কি, এবার আসেন সংক্ষেপ কথা, যে যদি কোনো আরবিতে কোনো নাম, আমরা বাংলায় বলি কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, কি বলে, আবার কোনো কিছুর নামকে নাউন বলে নাকি, আবার আরবিতে কোনো কিছুর নামকে এসএম বলে, কি বলে, এসএম অর্থ নাম, কথা বুঝছেন, এই তুলনায় কিন্তু ব্যাকরণ, একটা বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, একটা আরবি, কথা বুঝতে পারছেন, তাহলে আসেন আরবিতে যদি কোনো নাম লিখতে হয়, যেমন কলামুন অর্থ কলম, লেখার সময় লিখতে হবে আল কলামুন,
মসজিদুন অর্থ মসজিদ, লেখার সময় লিখতে হবে আল মসজিদ। কথা বুঝতে পারছেন? তাহলে যে কোনো নামের পূর্বে আরবিতে আলিফ লাম লিখতে পড়ার সময়, লেখার সময় অবশ্যই লিখতে হবে, পড়ার সময় কি যাবে? বাদ যাবে। লেখার সময় আসবে, পড়ার সময় কি বলা হয়? জায়েদা, মানে অতিরিক্ত। তাহলে এটাকে আরবিতে বলা হয় অক্ষরে জায়েদা, লামে জায়েদা, অতিরিক্ত লাম। সে লেখার সময় থাকবে, পড়ার সময় কি? কাজের সময় নাই, কি খাবার সময় কি আছে। তাহলে লেখার সময় থাকবে, পড়ার সময় কি যাবে? এই অক্ষরে কি অক্ষর বলা হবে? জায়েদা, অতিরিক্ত অক্ষর। লিখতে অবশ্যই কি হবে? পড়ার সময় কি যাবে? কথা এখানে বুঝতে পারতেছি? তাহলে এটা অতিরিক্ত অক্ষর, পড়ার সময় বাদ যাবে। কিন্তু এটা একটা নাম, দেখেন আল্লাহর নাম। আসেন, হামদা জবর আ, আ লাগাবে কার সাথে? আ লাগাবে সয়ের সাথে। আস, স জবর স, হলো কি? আস। এবার মিম জবর মা, মা লাগাবে কার সাথে? মা লাগাবে দয়ের সাথে। মা, হলো কি? হলো কি? আবার আসসামাদ বানান কি? হামজা জবর আ, আ লাগাবে সয়ের সাথে। সদ জবর স, মিম জবর মা, মা লাগাবে দয়ের সাথে। মা, হলো কি? বলেন, ওয়াও জবর ওয়া লাগাবে কার সাথে? ওয়া লাগাবে, এই যে জ, জ, এই জ, ওয়া লাগাবে কার সাথে? ওয়া লাগাবে জয়ের সাথে। ওয়াজ। এবার জিম জবর যা, অজ্জা বলছি না? এবার দেখেন সামনে আর একটা ঘটনা ঘটতেছে। এই জিম জবর যা দেখতেছে, সামনে ওর সাহায্য করতে হবে। আমরা ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে ওয়ার সাথে, ওয়া জিম জবর ওয়াজ্জা, ওয়াজ্জা বলছি না? কিন্তু হবে না, কথা খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, ওয়া লাগাবে জয়ের সাথে। ওয়াজ। জিম জবর যা, যা লাগাবে হয়ের সাথে। যা, ওয়াজ্জা, ওয়াজ্জা। এবার তা পেশ তু, ওয়াজ্জাহ তু। এবার ওয়াজ্জা হাতু কিন্তু হবে না। বলেন ওয়াজ জাহ তু। আবার কথা বুঝতেছেন? তাহলে এভাবেও আসতে পারে, দুদিক থেকে সে সম্পর্ক রাখবে। ওয়াও জবর ওয়া, ওয়া লাগাবে জয়ের সাথে। ওয়াজ। জিম জবর যা, যা লাগাবে হয়ের সাথে। যা, ওয়াজ্জা, ওয়াজ্জা। তা পেশ, হলো কি? এই শব্দটা কে বুঝুন নাই? কথা বলেন, বুঝছেন সবাই? হ্যাঁ, সবই হসন্ত, সাকির নামই হসন্ত আসবে। বলেন, হামদা জবর আ লাগাবে কার সাথে? আ লাগাবে আজ। এদিকে এদিকে সবাই বেলাক করে, বেলাক করে বলো। হামদা জবর আ, আ লাগাবে আজ। এবার জ পেশে জু, হলো কি? এবার খেয়াল করেন, হামদা জবর আ, আ লাগাবে জর সাথে। আজ। এবার জ পেশে জু, জু লাগাবে হর সাথে। জু, আজ জু, আজ জু। এবার র জের রে, হলো কি? কথা কি বুঝতেছি? তাহলে আমরা আমরা এই জায়গায় জপের জু একটা তিনটা নিয়ে একটা পয়েন্ট করতাম, কিন্তু দেখতেছি জপের জু সামনে সাহায্য করতে, সাহায্য করে, তারপরে পয়েন্ট হবে। কথা মন থাকবে? আবার দেখেন, আমারটা অনুকরণ করেন। হামজা জবর আ, আ লাগাবে জর সাথে। আ, জ পেশ জু, জু লাগাবে হর সাথে। জু। না, আজ তো পরে আসবে। কথা খেয়াল করেন, দুইটা পয়েন্ট। এই জায়গায় চারটা অক্ষর মিলে দুইটা পয়েন্ট হবে। হামজা জবর আ, আ লাগাবে জর সাথে। আজ, এই আজ ভিন্ন থাকবে। এবার জপেশ, জপের জু, আজু, আজু আর হবে না। তাহলে জ পেশ জু, জু লাগাবে হর সাথে। জু, আগে জু, জু, ওই জায়গায় রাখছি আজ। এবার জু ভিন্ন হবে আজ জু। এবার র জের রে,
হলো কি? আবার আমারটা শোনেন, হামজা জবর আ, আ লাগবে জর সাথে আল, জ পেশ জু, জু লাগবে হর সাথে জু, আল জু, আল জু, র জের রে। বলেন লাম জবর, লাম জবর, লা লাগবে না। এবার আইন জবর আ, আইন লা, এবার আ লাগবে কার সাথে? আ লাগবে লয়ের সাথে, আল। কথা খেয়াল করেন কিছু, আমি একটা কিন্তু আনতে এসেছি। এই লাম প্রথম, এটা কার সাথে লাগবে? তাহলে লাম জবর, তার মানে লয়কার লা, এটা ভিন্ন একটা পয়েন্ট, লয়কারে। এবার আইন জবর আ, আ লাগবে লয়ের সাথে, আল। এই জায়গায় দুইটা মিলে একটা হইছে, তাহলে দুইটা হইছে না? এবার লা আল, লা আল, লা, লা। এবার সামনে লাম জবর লা, লা আল্লাহ, লা আল। বুঝতে পারি নাই? আবার খেয়াল করেন, লাম জবর লা, লা লাগবে না। আইন জবর আ, আ লাগবে লয়ের সাথে, আল। লা আল, লা। এটা পরে দেই, লা আল, লা। এবার এটা দুইবার হবে না? এবার লাম জবর লা, তাহলে লা আল্লাহ, লা আল্লাহ। এবার কাফ পেশ কু, কু লাগবে কার সাথে? কু লাগবে ময়ের সাথে, কু, লা আল্লাহ কুম। হলো কি? হলো কি? আবার লাম জবর লা, লা লাগবে না। আইন জবর আ, আ লাগবে লয়ের সাথে, আল। লা আল্লাহ আল, লাম জবর লা, লা আল্লাহ, লা আল্লাহ। কাফ পেশ কু, কু লাগবে ময়ের সাথে, কুম। আপনার শব্দ যদি সিস্টেমে আসেন, ও আমাকে সফলতা নিয়ে যাবে, কিন্তু সিস্টেমে এলোমেলো হবে, শব্দ ঠিক হবে না। আবার খেয়াল করেন, লাম জবর লা লাগাবে কার সাথে? লা লাগাবে না। আইন জবর আ লাগাবে, তাহলে আল, লা আল, লা আল। লাম জবর হলো কি? হলো কি? এবার কাপ্পেশ কু, কু লাগাবে, হলো কি? বলেন মিম পেশ। এবার মু লাগাবে কার সাথে? মু লাগাবে না। এবার হা জবর, হা জবর কি? হা, হা লাগাবে হার, তাহলে মু, মু, মু। আবার মিম পেশ মু, মু লাগবে না। হা জবর, হা লাগবে হার, মুহার। এবার র জবর র, হলো কি? হলো কি? আবার মুহার র বানান কি? মিম পেশ মু, মু লাগবে না। হা জবর, হা লাগবে হার। আগে হার বলতে হবে কিন্তু, মুহার, মুহার। র জবর হলো কি? হলো কি? হলো কি? এবার মিম দুই পেশ মুন, হলো কি? মুহার, মুহার রমুন। আবার মিম পেশ মু লাগবে কার সাথে? মু লাগবে না। হা জবর, হা লাগবে হার, মুহার, মুহার। র জবর হলো কি? মুহার র। মিম দুই পেশ হলো কি? হলো কি?
বলেন মিম পেশ মু লাগবে কার সাথে? মু লাগবে না, মু লাগবে না। এবার সিন জবর সা, সা লাগাবে কার সাথে? সা লাগাবে না। এবার সা লাগাবে কার সাথে? সা লাগাবে সাল, তাহলে মু সাল মু। এবার লাম জবর লা, হলো কি? আবার মুসাল্লা বানান কি? মিম পেশ মু, মু লাগবে না। সিন জবর সা, সা লাগাবে লয়ের সাথে, মুসাল মুসাল। লাম জবর লা, হলো কি? মুসাল্লা মুসাল। এবার মিম জবর মা, হলো কি? মুসাল্লামা মুসাল। এবার তা দুই পেশতুন, হলো কি? হলো কি? আবার মুসাল্লামাতুন বানান কি? মিম পেশ মু লাগবে না, সিন জবর সা লাগাবে সাল, না মু পরে, মু পরে, মু পরে, আগে সাল। কারণ আমার পয়েন্টটি ঠিক মতো করতে হবে। মিম পেশ মু একা একা পয়েন্ট। এবার সিন জবর সা, সা লাগাবে সাল, একটা পয়েন্ট। এবার দুইবার মু সাল মু, আবার লাম জবর, আবার মুসাল্লা মু। এবার মিম জবর মুসাল্লামা মুসাল, তা দুই পেশ মুসাল্লামা। এবার যদি মিলান তাহলে কি মাঝখানে কোনো বাদ দেওয়ার সুযোগ আছে? এখন সুযোগটা কেমন? যেমন মিম পেশ মু, সিন লাম জবর সাল, লাম জবর লা, মিম জবর মা, তা দুই পেশ তুন, সব একসাথে করছে। পরে যে কি হয়েছে আর মিলাইতে? এরকম ঘটনা ঘটতে পারে কি পারে না? পারে। এই জন্য তা হারকাত, তাসদিদ যদি আসে তখন জের থাকবে না, এরকম থাকবে না। শোনেন, গুরুকে প্রশ্ন করছে, যেমন উপরে তাসদিদ আছে, তাসদিদ মানেই কয়বার? তাসদিদ মানেই কয়বার? হ্যাঁ থাকবে, এটা কথা বুঝতে পারছেন? তাহলে তাসদিদ একবার হবে। হ্যাঁ, এখন একবার হবে যদি কি থাকে? এই এখন থাকে সাকিন। এখন কি কথা বুঝতে পারছেন? সাকিন যেমন মিম পেশ মু, সিন জবর সা, সা লাগবে লর হতে সাল, মুসাল, ঠিক আছে। এখন আর লাম জবর লা হবে, তাহলে মাথায় রাখতে হবে যখন তাসদিদ নামক সংকেতটা আসবে তখন দুইবার হয়তো জবর দিয়ে হবে, নাহলে জের দিয়ে, নাহলে পেশ দিয়ে হবেই। বুঝতে পারছেন? হ্যাঁ, হরকত না হারকাত। আমি হরকত পড়াই না, হারকাত। আবার ইয়া পেশ ইউ, ইউ লাগবে কার সাথে? এবার কাপ জবর কা, কা লাগাবে কার সাথে? কা লাগাবে না। এবার কা লাগবে কার সাথে? কা লাগাবে জ, জ। এটা এই যে ধরেন, এই যায় ঠোঁট থেকে ইউ কাল, ইউ কাল। আবার খেয়াল করেন আমারটা ইয়া পেশ ইউ, ইউ লাগবে না। এবার কাপ জবর কা, কা লাগাবে জর সাথে কাল, ইউ কাল, ইউ কাল। এবার লাল জের জি, ইউ কাজি, ইউ কাজি। আবার ইউ কাজি বানান কি? ইয়া পেশ ইউ লাগবে না, কাপ জবর কা লাগাবে কাল, ইউ কাল, ইউ কাল। এবার জালদের হলো কি? হলো কি? ইউ কাজি। এবার বা পেশ হলো কি? ইউ কাজিবু। কি বুঝতেছেন কথা? আবার ইয়া পেশ ইউ লাগবে কার সাথে? কাপ জবর কা লাগাবে কাল, ইউ কাল, ইউ কাল। জালদের লি, ইউ কাজি, ইউ কাজি। বা পেশ হলো কি?